আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কোরআন খতম ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানাবো কোন আশ্বাসে চাঙ্গা হলেন ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব দীর্ঘদিন ধরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ২০১৮ সালের পর থেকে তিনি বিএনপির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার এবং তারেক জিয়ার বিদেশে অবস্থানের কারণে মূল চালিকা শক্তি হিসেবে মনে করা হয় মির্জা ফখরুল ইসলামকে। কিন্তু গত নির্বাচনের আগেই গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবছরে মুক্তি পাওয়ার পরে রাজনীতি থেকে অনেকটা নিষ্ভ্রান্ত ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে কেন তিনি আবার চাঙ্গা হয়ে উঠেছেন, এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গেই থাকুন। এদিকে সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ। বঙ্গোপসাগরে থাকা দুটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালের একটি বন্ধ হয়ে গেছে। আর এতেই গতকাল দুপুর থেকে চট্টগ্রাম এবং ঢাকায় শুরু হয়েছে গ্যাসের তীব্র সংকট। বিশেষ করে চট্টগ্রামের অবস্থা খুবই নাজুক। জানিয়ে দেব বিশ্বের মুক্তিকামী মানুষের প্রাণের নেতা ছিলেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত, শ্রমজীবী এবং দুঃখী মানুষের প্রাণের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। দোষী সাব্যস্ত ট্রাম্প, সাজা ঘোষণা ১১ জুলাই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ব্যবসায়িক নথিপত্রের তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া এসব মামলায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশ এখন লুটেরা মাফিয়াদের হাতে, মির্জা ফখরুল। বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগর এলাকায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মোনাজাত শেষে এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কৌশল করে মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়ে ক্ষমতা দখল করে আছে, ভিন্নমত দমন করছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তায়নের কবলে। মন্তব্য করে তিনি বলেন, দেশ এখন লুটেরা মাফিয়াদের হাতে। তারা মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, এমনকি অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্র পরিণত করা। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, আশা করছি বিজয়ী হব। শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির মহাসচিব ছাড়াও আরও বিভিন্ন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। জিয়ার মৃত্যুবার্ষিকীতে খালেদার বাসায় দোয়া ও মিলাদ মাহফিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় মোনাজাতে আরও অংশ নেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কেন্দার, ভাতিজা অভিক ইস্কেন্দার সহ আরও অনেকে। কোন আশ্বাসে আবার চাঙ্গা হলেন ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব দীর্ঘদিন ধরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ২০১৮ পর থেকে তিনি বিএনপির কেন্দ্রবিন্দুতে পরিণত হন। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার কিংবা তারেক জিয়ার বিদেশে অবস্থানের কারণে বিএনপির মূল চালিকা শক্তি হিসেবে মনে করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। যদিও দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে, অনেকেই তাকে পছন্দ করেন না, কিন্তু তারপরেও বিএনপির দুর্দিনে তিনি একমাত্র ভরসা। সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪ নির্বাচনের পর জেল থেকে মুক্তি পেয়ে নিষ্প্রভ হয়ে পড়েছিলেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ঢাকার সমাবেশ থেকে যে সন্ত্রাস এবং সহিংসতা পরিচালনা করেন, সেই সন্ত্রাস এবং সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কয়েক মাস কারান্তরীণ থাকার পর এবছর নির্বাচনের পরে তিনি কারামুক্ত হন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মুক্তি পাওয়ার পর এক ধরনের নীরবতা এবং স্তব্ধতা নেমে আসে ফখরুলের রাজনৈতিক জীবনে।
কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের মহাসচিব হিসেবে থাকতে তার অনাগ্রহের কথা জানান। পাশাপাশি এই সময় তিনি তারেক জিয়ার সঙ্গেও তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। সবকিছু মিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদে আর থাকতে চান না, এমন একটি বার্তা সব জায়গায় অনুরণিত হয়েছে। আবার এই সময় রাজনীতির প্রতি তার এক ধরনের অনীহা দেখা গেছে। তিনি জেল থেকে বেরিয়ে সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য, সেখান থেকে ফিরে আবার সৌদি আরবে যান উমরা পালন করতে। সবকিছু মিলে মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের সমাপ্তি দেখেছিলেন অনেকেই। কিন্তু সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কিছুদিন ধরে আবারও চাঙ্গা হয়ে উঠেছেন। বিশেষ করে এখন তাকে প্রতিদিন সরব হতে দেখা যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করছেন এবং সরকারের বিরুদ্ধে বেশ জোরে সোরে নতুন করে কথাবার্তা শুরু করেছেন। এখন প্রশ্ন উঠেছে, হতাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি রাজনীতি ছাড়তে চেয়েছিলেন, তিনি কিভাবে আবার চাঙ্গা হলেন? এর উত্তরে অনেকেই বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আশ্বস্ত করা হয়েছে যে তিনি মূলত দল চালাবেন। তারেক জিয়ার একক সিদ্ধান্তে দল চলবে না, বরং অনেক ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বতন্ত্র এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আর দলের তার ক্ষমতাও বাড়ানো হয়েছে বলে বিভিন্ন বিএনপি নেতারা নিশ্চিত করেছেন। আর এই সমস্ত বাস্তবতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার নতুন করে চাঙ্গা হয়েছেন বলে কেউ কেউ মনে করছেন। তবে বিএনপি নেতারা এ ধরনের বক্তব্যের সঙ্গে একমত নন। তারা মনে করেন সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উজ্জীবিত করেছে। 28শে অক্টোবরের পর থেকে 7ই জানুয়ারি নির্বাচন পর্যন্ত ঘটনা প্রবাহ বিএনপির জন্য ছিল হতাশাজনক। আর এ কারণে মির্জা ফখরুলও আর 10 জন নেতার মধ্যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কারণ তিনি রক্তমাংসের মানুষ। এখন যখন নতুন নতুন কিছু ইস্যু সামনে এসেছে এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিপুল পরিমাণ সম্পদের খবর, আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা, ডোনাল্ড লুর বাংলাদেশ সফর ইত্যাদি বিষয় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন যে বর্তমান সরকারের অবস্থা অতটা মজবুত নয়। আর এ কারণেই তিনি আবার নতুন করে উজ্জীবিত হয়েছেন বলে কেউ কেউ মনে করছেন। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উজ্জীবিত হওয়ার প্রধান কারণ হলো দলের নেতৃত্ব শূন্যতা। বিএনপির অন্যান্য নেতারা এখন গুটিয়ে গেছেন। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপায়হীন হয়েই দলের হাল ধরে আছেন। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ। বঙ্গোপসাগরে থাকা দুটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালের একটি বন্ধ হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বন্ধ হয়ে যাওয়া টার্মিনালটির মালিকানায় রয়েছে সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি লিমিটেড। টার্মিনালটি থেকে দৈনিক 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। এটি বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশে তীব্র গ্যাস সংকট দেখা দেবে। এর মধ্যেই গতকাল থেকে রাজধানী সহ সারা দেশে গ্যাসের চাপ কমে গেছে। পেট্রোবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে পেট্রোবাংলা চেয়ারম্যান এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। তবে এক কর্মকর্তা বলেন, আমাদের সামিটের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা জ্বালানি বিভাগের সঙ্গে যোগাযোগ করছি, পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে। এদিকে সামিটের জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া মোহসেনা হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 27 মে ঘূর্ণিঝড় রিমালে কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান প্লাটুন সামিট এলএনজি কোম্পানির ফোল্ডিং স্টোরেজ অ্যান্ড রিকগনাইজেশন ইউনিটেড আঘাত করে। এতে এফএসআরইউর ব্যালাস্ট ওয়াটার ট্যাঙ্কে ক্ষতি হয়। স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রোটেকশন অনুযায়ী ঘটনার পরপরই সামিটের একজন বিশেষজ্ঞ সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়েছিলেন। সার্ভেয়ারের উপস্থিতির সম্পূর্ণ মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সামিট রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এবং পেট্রোবাংলার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এলএনজি পরিচালনার সংবেদনশীল এবং বিস্ফোরক প্রকৃতি এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এফএসআরইউর জাতীয় গুরুত্বের কারণে সামিট স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করবার আগে বিষয়টি সংশোধনের সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করছে। জানা গেছে, সামিটের সার্ভেয়ার ছাড়াও ক্ষতিগ্রস্ত ভাসমান টার্মিনালটি ইন্স্যুরেন্স কোম্পানি, সরকারের লোকজন সহ সংশ্লিষ্টরা সরজমিনের প্রদর্শন করে প্রতিবেদন দেবেন এবং তারপরই ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গতকাল দুপুর থেকে চট্টগ্রাম এবং ঢাকায় শুরু হয়েছে গ্যাসের সংকট। বিশেষ করে চট্টগ্রামের পরিস্থিতি খুবই নাজুক। শিল্প কারখানায় গ্যাসের চাপ কমে গেছে অনেকখানি। ঢাকার পরিস্থিতি সময়ের সঙ্গে অবনতি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আজ থেকে আরও তীব্র গ্যাসের সংকট হবে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। দোষী সাব্যস্ত ট্রাম্প, সাজা ঘোষণা 11 জুলাই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ব্যবসায়িক নথিপত্রের তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া ওই মামলায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। এই মামলার 34টি অভিযোগের সবকটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ম্যানহাটনে 12 জন বিচারকের একটি প্যানেল 6 সপ্তাহের শুনানি শেষে বৃহস্পতিবার সর্বসম্মত রায় পৌঁছায়। খবর বিবিসির। আদালত 20 জনের বেশি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এর মধ্যে স্টর্মি ড্যানিয়েলসও ছিলেন, যার সঙ্গে গড়ে ওঠা সাবেক প্রেসিডেন্টের যৌন সম্পর্ক এই মামলার কেন্দ্রে রয়েছে। 77 বছর বয়সী
ডোনাল্ড ট্রাম্পের আদালতের রায়কে মর্যাদাহীন বলে আখ্যায়িত করেছেন। তিনি শেষ পর্যন্ত লড়াই করবার ঘোষণা দিয়েছেন। 2026 সালে নির্বাচনী প্রচারণার শেষ দিকে স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ট্রাম্পের পক্ষ থেকে অর্থ দেওয়া হয়। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে সেই তথ্য গোপন করার অভিযোগ ওঠে। এ মামলায় 11 জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। আর কদিন পরেই রিপাবলিকানদের জাতীয় সম্মেলন। ওই সম্মেলনে তাকে দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবার প্রার্থিতা দেওয়া হবে। দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতের বাইরে বিশাল পুলিশ উপস্থিতির মধ্যেই ট্রাম্প বলেন, এটি তার জন্য অপমানজনক, এটি দুর্নীতিগ্রস্ত বিতর্কিত বিচারকের কারচুপির বিচার। যখন তিনি কথা বলছিলেন তখন শত শত লোক জড়ো হন। তার উপর একটি হেলিকপ্টার উঠছিল। মামলায় দোষী সাব্যস্ত হওয়া নিয়ে শুক্রবার সকালে নিউ ইয়র্কের সিটি ট্রাম্প টাওয়ারের সামনে সাবেক এই প্রেসিডেন্ট গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।